নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে কথা বলবো দুই বাংলাদেশি রোস্টার চুদির ভাই চমচমকে নিয়ে। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। शाबाश बेटा। অবশেষে ইন্ডিয়াকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখতেছে বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ কি শুধু স্বপ্নই দেখে যাবে? জীবনে তো কোনোদিন দেখলাম না একটা ম্যাচ জিতেছে, আবার এখন বলছে ইন্ডিয়াকে হারাবে। আবে, ইন্ডিয়া হচ্ছে তোদের বাপ, বাংলাদেশের বাপ হচ্ছে ইন্ডিয়া। তোরা ইন্ডিয়াকে হারাবি? তোরা কি গাঁজা ফাঁজা খেয়ে আছিস? আমার তো মনে হচ্ছে তোরা গাঁজাই খেয়ে আছিস। अभी मजा आएगा ना भिड़ो। অবশেষে ডু অর ডাই ম্যাচ কালকে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার দুর্দান্ত একটা খেলা। যদি বাংলাদেশ হেরে যায় তাহলে বাংলাদেশকে মনে করেন বাংলাদেশ চলে আসতে হবে, মানে আর ওয়ার্ল্ড কাপ খেলার কোনো দরকার নাই। সেমিফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে বাংলাদেশের। আর যদি বাংলাদেশ জিতে যায় তাহলে আফগানিস্তানকে হারাতে পারলেই বাংলাদেশ গোয়িং টু সেমিফাইনাল। আরে তখন থেকে বলছিস সেমিফাইনাল খেলবি, তো বাংলাদেশের বাবা ইন্ডিয়া, আগে ইন্ডিয়াকে তো হারা, তারপর তো যাবি সেমিফাইনালে। ইন্ডিয়াকে না হারিয়ে কি করে সেমিফাইনালে যাবি? আর বাংলাদেশের বাপ তো হচ্ছে ইন্ডিয়া। शाबाश बेटा, बहुत बढ़िया। প্রথমবার টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল স্বপ্ন দেখতেছে বাংলাদেশ, এবং সেটা ইন্ডিয়াকে হারাইয়া। আর আমার বিশ্বাস ইন্ডিয়াকে বাংলাদেশ হারাবে। কেন হারাবে? কারণ অস্ট্রেলিয়ার নামটা শুনলে বাংলাদেশ যতটা ভয় পায়, ইন্ডিয়ার নামটা শুনলে বাংলাদেশ ততটা আক্রমণাত্মক হয়ে ওঠে। লিটন দাস এর কথা তো সবার মনে আছে, সে কতটা ভয়ঙ্কর একটা ক্রিকেটার। কি বললি? লিটন দাস ভয়ঙ্কর ক্রিকেটার? লিটন দাস আজকে ছিঁড়ে বজা করবে, বজা। আমার বাইরে অনেক ঘাস হয়ে আছে, সেগুলো এসে ছিঁড়তে বল। লিটন দাস আজকে ছিঁড়ে এই এত বজা করবে, এত। समझ रहे हो समझ रहे हो ना। যখনই সে ইন্ডিয়ান নাম শুনে তখন সে পাগলা খেপে যায়। গত টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ 5 রানে হারছিল ইন্ডিয়ার সাথে। তারপরও 20টি বিঘ্নিত ম্যাচে লিটন দাসের পাটা পিছলে গেছিল এবং সে রান আউট হয়ে গেছিল। সেদিন যদি লিটন দাস রান আউট না হইতো তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশ ম্যাচটা সেদিন জিতে যায়। চুলবুল চুদি লিটন দাস সেদিন বৃষ্টির কারণে পা পিছলে সোজা স্টেডিয়ামের বাইরে চলে গেছিল, সোজা স্টেডিয়ামের বাইরে। যত সব আবাল চোদার দল। কি বলবেন দাদারা? দাদারা আর কি বলবে? তোদের জন্য ঝাড়ের এত বড় বড় আছলা বাঁশ কেটে রেখেছে, তোদের পেছনে ভরবে বলে। তোরা রেডি থাক। अरे कहना क्या चाहते हो? তোমরা কখনো বাংলাদেশি এঁড়ো ছাঁড়া দেখেছো যে এইভাবে গোঁতয়? একটা বাংলাদেশি এঁড়ো ষাঁড় আছে, দেখে নাও তোমরা। এই সেই আর এক চুদির ভাই চমচম, শালা এমন করছে যেন ইন্ডিয়া ওর পেছন মেরে চলে গেছে। শুভ সকাল বাংলাদেশ। আজকে কিন্তু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলাই। হ্যাঁ হ্যাঁ, আজকেই তো সেই দিন। আজকে বাংলাদেশের পিছন মারবে ইন্ডিয়া। ইয়েস, আজকে কিন্তু একটা অঘটন ঘটে যাবে। বাবু, এটা অঘটন না, এটা জানতে শুনতে বাংলাদেশের পেছন মারা। আজকে সুযোগ একটা অঘটন ঘটিয়ে দেওয়ার এই ওয়ার্ল্ড কাপের মাঠে, যেখানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলা, সেখানে একটা অঘটন ঘটবে না, এটা হতেই পারে না। সো আজকে আমাদের সেকেন্ড ম্যাচ, আজকেই সুযোগ ইন্ডিয়াকে একটা মুই মুই করে দেওয়ার। कौन है ये लोग, कहां से आते हैं? আজকে ইন্ডিয়াকে মুই মুই করে দেবে। আবে চুদির ভাই চমচম, রোহিত শর্মা, বিরাট কোহলি, বুমরা, বুম বুম বুমরা, এগুলো হচ্ছে তোদের বাপ। আজকে তোদের বাপ তোদের পিছন মেরে ওদের আলু করে ছেড়ে দেবে। কারণ বাংলাদেশ সুপার 8-এর সেকেন্ড ম্যাচটা আজকে খেলবে। গত ম্যাচে আমরা অস্ট্রেলিয়ার সাথে হেরে গেছি। আমরা হারতাম না, হ্যাঁ, মানে খুব বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে আমরা হেরে গেছি। আহা গো, শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো, হেরে গেছো বলে।
হ্যাঁ, আর কি বললি? বৃষ্টির কারণে হেরে গেছিস? বৃষ্টি না আসলে কিন্তু আমরা জিততাম, ঠিক আছে? সেই জায়গা থেকে বলবো আজকে কোনো বৃষ্টি আসবে না, আজকে বৃষ্টি আসলেও আজকে আমরা জিতবো, আজকে আমরা ইন্ডিয়াকে হারাবো। মানে ক্রিকেটের মাঠে আমরা এনজয় করি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ এবং বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ এবং বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ, এই তিনটা দলের মধ্যে যখন খেলা হয় তখন কিন্তু আমরা ক্রিকেটটাকে বেশি এনজয় করি। সো যেহেতু পাকিস্তান বাদ পড়ে গেছে, সেই উন্মাদনা শেষ হয়ে গেছে, এখনো টিকে আছে মাঠে ইন্ডিয়া এবং বাংলাদেশ। আর তাদের মধ্যে আজকের খেলা, আজকে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। আজকে আমরা জানিয়ে দেবো, আজকে লিটন কুমার দাস একদম ফাটিয়ে দেবে। কি বললি? লিটন দাস? লিটন দাস আজকে ছেড়ে তো এত বড় মজা করবে। আর তোদের দীনেশ কার্তিককে মনে আছে? আশা করি খুব ভালো করে তোদের মনে আছে। দীনেশ কার্তিক কেমন বলতো তোদের প্যান্ট খুলে দৌড় করিয়েছিল মাঠে? আজকে সে তার পারফরমেন্স ফিরে পাবে, কারণ বহুদিন রানের খরায় সে কিন্তু আছে। সো আজকে কিন্তু লিটন দাস একদম জানিয়ে দেবে যে ইয়েস, শান্ত যেমন গত ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে একদম ব্যাটিং করে উড়ে দিয়েছে, সেভাবে আমি আজকে ইন্ডিয়ার সাথে উড়িয়ে দেব। তোরা আজকে ইন্ডিয়াকে বাড়াবি? তোরা শুনে রাখ, আজকে তোরা এমন হারবি না যে সারা জীবনে লোকের সামনে মুখ দেখাতে পারবি না। আজকে একটা রেকর্ড হবে, কি জানিস? আজকে একটা রেকর্ড হবে যে ইন্ডিয়ার প্লেয়াররা বাংলাদেশি প্লেয়ারদের পেছনে এমন থাপ দিচ্ছে যে বাংলাদেশি প্লেয়াররা সহ্য করতে পারছে না। লিটন কুমার দাস, তোমার জন্য শুভকামনা থাকলো। তুমি আজকে জানিয়ে দাও বাংলাদেশকে, বিশ্ববাসীকে জানিয়ে দাও যে ইয়েস, তোমার ব্যাটিং পারফরমেন্সের তুফানে একদম উড়ে গেছে ইন্ডিয়া। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं कर তোদের এই চুদির ভাই চমচম লিটন দাস আগেও ম্যাচে সব বাল ছিঁড়ে এসেছে, এই ম্যাচগুলোতেও বালি ছিঁড়বে। আর সেই বাল ছিঁড়ে তোদের যে প্রধানমন্ত্রী আছে বাংলাদেশের, তার মুখে যে গুঁজে দিয়ে আসবে। একটা রেকর্ড হয়ে যাবে, একটা বিশ্ব রেকর্ড হয়ে যাবে। গত ওয়ার্ল্ড কাপের মাঠে কিন্তু আমরা ওইভাবে ভালো কিছু করতে পারি নাই। এইবার যেহেতু আমরা সুপার 8-এ আছি, একটু ভালো করে খেলো। এখনো কিন্তু আমাদের সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে। যদি আজকের ম্যাচটা তোমরা জিততে পারো, পরের ম্যাচে আমরা এমনি জিতে যাবো। হ্যাঁ হ্যাঁ, তোরা তো এমনিই জিতে যাবি, এতদিন জিতে এসেছিস, তোরা এমনিই জিতে যাবি। আবে আগে তোদের বাপ ইন্ডিয়াকে হারা, তারপর পরের ম্যাচের স্বপ্ন দেখবি। কনফিডেন্স, ঠিক আছে? তো সেই জায়গা থেকে তোমরা ভালো করো, এটা আমরা চাই। আজকে ইন্ডিয়াকে মুই করে দাও। আজকে ইন্ডিয়াকে মুই করতে হবে না, আজকে বাংলাদেশ নিজেই মুই হয়ে যাবে। আর একটা কথা শুনে রাখ, আজকে ইন্ডিয়া ঝাড়ের আছলা বাঁশ কেটে রেখেছে, এমন দেবে যে সারা জীবন মনে রাখবি। সারা জীবন ওই আছলা বাঁশ টেনেও আর বের করতে পারবি না। ओ भाई मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। সবার শেষে একটাই কথা বলবো, ভালো করে খেলো ইন্ডিয়া। আর আজকে বাংলাদেশকে জাঙ্গিয়া প্যান্ট খুলে ওদের মাথায় পরিয়ে ওদেরকে বাড়ি পাঠাও। বেস্ট অফ লাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এবং আমি সত্যি একটা গরিব ফ্যামিলির ছেলে, আমি ইউটিউবে আপনাদের সাপোর্ট পেতে এসেছি। প্লিজ আমাকে সবাই সাপোর্ট করুন, বেশি বেশি করে সাপোর্ট করুন। নমস্কার।